সল্টলেক, সেখানে বিজেপি পার্টি অফিস, সেখানে আজকে ফের দলীয় প্রার্থী অর্থাৎ যে জায়গায় প্রার্থী নিয়ে অসন্তোষ, সেখানে কিন্তু আবারও দেখা যাচ্ছে যে অসন্তোষ প্রকাশ করছেন। তারা বলছেন তাদের প্রার্থী পছন্দ হয়নি। বিগত বেশ কয়েকদিন আগে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম একেবারে শ্রমিক ভট্টাচার্যের পা ধরে সেখানে বিজেপির বেশ কয়েকজন কর্মী সমর্থক তারা বলছেন যে প্রার্থী বদল করতে হবে। তারপরে দলের তরফ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছিল। আজকে এই মুহূর্তে কি ছবি, কেন অসন্তোষ এবং কোন প্রার্থীকে নিয়ে অসন্তোষ জানাবেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি নান্টু। মাফ করবেন, রনয় এই মুহূর্তে আমাদের সঙ্গে। রনয়, কি ছবি, কারা এসেছেন, কি বক্তব্য তাদের? দেখো, গত কয়েকদিন ধরে সল্টলেকে বিজেপি পার্টি অফিসের বাইরে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন। মূলত তাদের বিধানসভা কেন্দ্রে যাদেরকে প্রার্থী করা হয়েছে, যাদেরকে টিকিট দেওয়া হয়েছে, তাদেরকে না পছন্দ অর্থাৎ পছন্দ নয়। এই মুহূর্তে একেবারে সল্টলেক বিজেপি পার্টি অফিসের বাইরে যাদেরকে দেখতে পাচ্ছ তারা প্রত্যেকে শ্রীরামপুর থেকে এসছেন। শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের এবারে বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য, সেই ভাস্কর ভট্টাচার্যের বিরুদ্ধে তারা এসছেন। কিন্তু কেন আপনারা ভাস্কর ভট্টাচার্যকে মানছেন না বলুন? উনি আমাদের যে তৃণমূলের কল্যাণ ব্যানার্জি আছে, ইনার সঙ্গে পুরো সেটিং আছে। এখন তাহলে কি করবেন? দলের তরফে তো তাকেই টিকিট দেওয়া হয়েছে। না, দলকে তো ভাবনা চিন্তা করতে হবে। ভাবনা চিন্তা করে আজকে যা পরিস্থিতি আছে, আমরা বিজেপি ক্ষমতায় আসতে চলেছি। আজকে ধরুন বিজেপি ক্ষমতায় এলো কিন্তু শ্রীরামপুর বিধানসভা হেরে গেল, এটা তো পার্টির কাছেও লজ্জার ব্যাপার হবে। আমরা শ্রীরামপুরের কর্মীরা যারা এতদিন লড়াই করে এসেছি তৃণমূলের সঙ্গে চোখে চোখ রেখে, যারা তৃণমূলের থেকে মার খেয়েছে, ছেলেদের কাজ চলে গেছে, ছেলেরা কেস খেয়েছে, আজকে তৃণমূলের সঙ্গে লড়াই করে যদি আজকে এইরকম একটা প্রার্থীকে দিয়ে শ্রীরামপুর বিধানসভাটাকে হারিয়ে দেওয়া হয়, তাহলে শ্রীরামপুরের এত বিজেপি কর্মীরা এদের ভবিষ্যৎ কি আছে আমাকে বলুন। আজকে তো পার্টির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের রাজ্য সভাপতি বা শুভেন্দুদা যারা আছেন, তাদেরকে তো এইটা চিন্তা ভাবনা করতে হবে যে বিজেপি আজকে শ্রীরামপুর বিধানসভার বিজেপির কর্মীদের কি ভবিষ্যৎ হবে। শ্রীরামপুর বিধানসভা কেন্দ্র থেকে ভাস্কর ভট্টাচার্যকে টিকিট দিয়েছে, আপনারা পছন্দ করছেন না, আপনারা দাবি জানাচ্ছেন যে তাকে সরানো। যদি এখন আপনাদের দাবি না মানা হয় তাহলে আপনারা কি করবেন? যদি না সরানো হয় কি করবেন? ধর্নায় বসে যাব। এখানেই ধর্নায় বসবেন? রাজ্য অফিসেই ধর্নায় বসে যাব। এখানে রাজ্য অফিসের সামনেই ধর্নায় বসে যাব। আমরা বিজেপির কর্মী, বিজেপিতেই আছি, বিজেপিতেই থাকবো। যদি না আমাদের দাবি মানা হয় তাহলে আমরা এখানেই ধর্নায় বসে যাব। অর্থাৎ একেবারে শুনতে পাচ্ছ, যারা শ্রীরামপুর বিধানসভা কেন্দ্র থেকে যে বিজেপি কর্মীরা এসছেন তারা বলছেন এই শ্রমিক ভট্টাচার্য তো তিনি তো কড়া বার্তা দিয়েছিলেন যে দলীয় এই ধরনের বিশৃঙ্খলা কোনো রকম ভাবে মেনে নেওয়া হবে না, এবং এটা একেবারে শীর্ষ স্তরের বক্তব্য, যেখানে যে প্রার্থী হচ্ছে তাদেরকেই লড়তে হবে। একদমই এই বিষয়ে আমি কথা বলবো। এখানে যারা রয়েছেন শ্রীরামপুর কেন্দ্র থেকে যারা এসছেন, এই যে দলের তরফে একেবারে শ্রমিক ভট্টাচার্য তো জানিয়ে দিয়েছেন যে দল থেকে যাকে টিকিট দেওয়া হয়েছে তাকেই মেনে নিতে হবে। দেখুন, উনি তো ওনার মতন বলে দিয়েছে, কিন্তু আমাদের কর্মীদের কথাও চিন্তা ভাবনা করতে হবে। সেই কর্মীদের মুখের দিকে চেয়ে আমরা এসছি, দেখা যাক কত দূর কী করা যাবে। দলের সিদ্ধান্ত কি আপনারা মানবেন না? অবশ্যই মানবো। সেটা তাহলে তো শ্রমিক ভট্টাচার্য বলে দিয়েছে যাকে টিকিট দেওয়া হয়েছে তাকেই মেনে নিতে হবে। টিকিটটা ফিরিয়ে নেবার জন্য আমরা আর্জি করব, দেখি তারপরে কি করে করা হয়। অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য বা দলের তরফে যে কথা বলা হয়েছে সেটা তারা মানছেন, যেমনটা শ্রীরামপুর বিজেপি কর্মীরা বলছেন। তবে তারা বলছেন যে প্রার্থীকে টিকিট দেওয়া হয়েছে তাকে সরাতে হবে, না হলে এখানেই তারা ধর্নায় বসবেন। আমি যদি পুরো ক্যামেরাটাকে একবার ঘুরিয়ে দেখাই, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শুধু যে শ্রীরামপুর বিধানসভা কেন্দ্র নয়, গত কয়েকদিন ধরে আমরা বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে দেখেছি একই দাবি, একই অভিযোগ, যে সমস্ত কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্থাৎ যাদেরকে টিকিট দেওয়া হয়েছে তাদেরকে সরাতে হবে। এখানে আরো অনেকে রয়েছেন। আপনারা কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন আপনারা? বোঝা যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ রনয় আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। রনয় আমাদের সঙ্গে ছিলেন, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।